আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সালে যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য যেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়, সেই অ্যাসাইনমেন্টের সমাধান এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা সমাধান করার আগে আমরা দেখব যে আসলে আমাদেরকে এখানে কি কি অ্যাসাইনমেন্ট হিসেবে কি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। শিরোনাম হচ্ছে হিসাবের বইসমূহ। আর অ্যাসাইনমেন্টের মধ্যে এখানে দেওয়া আছে কি কি দেখো, একটু লক্ষ্য করো ভালো করে। যে হিসাবের বইসমূহের পরিচিতি, সহায়ক তথ্য, তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানের 31 মে 2021 তারিখের উদ্ধৃতসমূহ যথাক্রমে নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা। জুন 21 মাসে সংগঠিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলো। জুন 2 মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। জুন 5 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদে। আর জুন 9 ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুন 12 চলতি মাসের 5 তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং 500 টাকা পাট্টা মঞ্জুর করা হলো। জুন 17 মালিক ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকা বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলো। জুন 20 ঘুষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। জুন 23 ঘুষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো এবং 200 টাকা বাট্টা পাওয়া গেল। জুন 26 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। জুন 30 ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তো এখন তার যে নির্দেশনাগুলো হচ্ছে কি, হিসাবের ধাপ অনুসরণ করতে হবে, ঘটনা থেকে লেনদেন শনাক্ত করতে হবে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, খতিয়ানের পোস্টিং ও জের নির্ণয় করতে হবে, নগদান বই প্রস্তুত করতে হবে। এই ছিল তোমাদের জন্য নির্দেশনা। এই নির্দেশনার আলোকেই মূলত এখানে অ্যাসাইনমেন্টটা তৈরি করা হয়েছে। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাই। তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা। তাহলে চলো আমরা এখন মূল অ্যাসাইনমেন্টে চলে যাই।